চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের আদৌ বেতন বাড়বে তো? বেতন বৃদ্ধি করবে তো রাজ্য সরকার? জয়েন্ট ফোরাম তাদের দাবি পূরণ করতে সক্ষম হবে তো? চুক্তিভিত্তিকদের আদৌ সম্মানজনক ভাতা বৃদ্ধি হবে তো? বন্ধুগণ, সরকারের সদিচ্ছা কী রয়েছে? আজকের অত্যন্ত বড় খবর, ডিটেলস প্রতিবেদন। আবার পার্শ্ব শিক্ষকদের মাত্র 3 দিন ডিউটি। কি হচ্ছে এটা? ভাবনা চিন্তাই কি রয়েছে? কি চাইছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা? কি চাইছেন সরকার? সব মিলিয়ে অত্যন্ত বড় প্রতিবেদন আজকের, এবং সবশেষে আপনাদের সুচিন্তিত মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে আদৌ সরকার বেতন বাড়াবে কিনা। এবং শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত পজিটিভভাবে যে আমরা বিভিন্ন দপ্তর, বিভিন্ন নেতৃত্ব এবং যে খবর আমাদের কাছে রয়েছে, যে রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধি করবে। এবং সেখানে অনেকেই রয়েছেন যারা এখনও বিশ্বাসই করতে পারছেন না যে এই সরকার আদৌ বেতন বৃদ্ধি করবে। কারণ কি? কারণ দীর্ঘদিনের বঞ্চনা। যাই হোক, নিদারুণ অর্থাকষ্ট, সমস্যা, পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে, যেভাবে একজন স্থায়ী শিক্ষকের দিন দিন উন্নতি এবং বাকি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যেভাবে অবনতি, খেতে না পাওয়া, বিনা চিকিৎসায় মারা যাওয়া, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনায়, চরম একটা চিন্তাভাবনায় দুঃখে রয়েছে যেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা, সেখানে এই ধরনের মানসিকতা বা ভাবনা চিন্তা আসতেই পারে। কিন্তু অনেকের মধ্যে যদি এই ধরনের মানসিকতা থাকে যে যদি রাজ্য সরকার বেতনটা না বাড়াবে, সম্মানজনক বেতন বৃদ্ধি না করবে, তাহলে তাদের ডিউটিটা কমিয়ে দিক। আপনার একটা পোস্ট দেখছেন স্ক্রিনে, সেখানে কেউ একজন, আমরা নাম নিচ্ছি না, উনি বলছেন যদি সম্মানজনক বেতন বৃদ্ধি না করে তাহলে 3 দিন ডিউটি করা হোক, আমাদের বাস ভাড়া বাঁচবে। অর্থাৎ দূরবর্তী স্থানে ওনার ডিউটি রয়েছে, বাসে করে যেতে হয়, 10,000-13,000 টাকায় বাস ভাড়া অনেকটা চলে যায়। তারপর সংসার খরচ, যাবতীয় খরচ, সংসার চলে না। বিষয়টা সকলেই বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। কিন্তু মানসিকতা যদি এই থাকে যে আমার বেতন বৃদ্ধি হচ্ছে না, সরকার আমাকে টাকা দিচ্ছে না, তাহলে আমার ডিউটিটা কমিয়ে দেওয়া হোক, তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি দাবিটা সঠিকভাবে রাখছেন না। অনেকে বলছেন আমাদের হকের দাবি, আমাদের অধিকার রয়েছে, আমাদের পাওনা রয়েছে, ন্যায্য দাবি দিতে হবে সরকারকে। মামলা হবে হাইকোর্টে না দিলে। পরবর্তীতে 30শে নভেম্বরের পরে আন্দোলন হবে, রাস্তায় নামা হবে, ব্লকে ব্লকে ডেপুটেশন হবে, কলকাতা রাজপথ একেবারে কাঁপিয়ে দেওয়া হবে। এবং সেখানে যদি এই ধরনের চিন্তাভাবনা থাকে যে সরকার যদি সম্মানজনক বেতন বৃদ্ধি না করে তাহলে ডিউটিটা কমিয়ে দেওয়া হোক, অর্থাৎ কি চাইছেন? ভাবনাটা কিন্তু অত্যন্ত মারাত্মক ভাবনা। শুধু নিজেদেরকে নয়, নিজেদের সম্মানকে নয়, অস্তিত্বকেই একেবারে বিলিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া। যাই হোক, এই বিষয়ে নেতৃত্বরা বলবেন। আসলে নেতৃত্বরা চুপচাপ, তারা কিছু বলবেন না, তারা কিছু বার্তা দেবেন না। মানুষের মধ্যে, সাধারণ যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন চুক্তিভিত্তিক, তাদের মধ্যে একটা অটোমেটিক্যালি একটা ভ্রান্ত ধারণার বা ভুল ধারণার তৈরি হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের দুর্বল ভাবনা চিন্তা যদি রাখা হয় তাহলে পরবর্তীতে আপনারা আন্দোলন করতে পারবেন তো? নিজেদেরকে কোথায় স্ট্রং করবেন, একটা নেগেটিভ চিন্তাভাবনা যদি রাখা হয় তাহলে কি পরবর্তীতে নেতৃত্বরা যেটা চাইছেন, একত্রিতভাবে যেভাবে জয়েন্ট ফোরাম তৈরি হয়েছে, সকল সংগঠনের নেতৃত্বরা ভেদাভেদ ভুলে, বিভেদ ভুলে, ইগো ভুলে, আজ যখন তারা সরকারপন্থী, সরকার বিরোধী সকলেই যখন এক জায়গায় এসে পৌঁছাচ্ছেন, এক ছাতার তলায় এসে পৌঁছেছেন, তখন যদি আপনারা সাধারণ পার্শ্ব শিক্ষক, সাধারণ এসএসকে এমএসকে, সাধারণ শিক্ষাবন্ধু যারা আপনারা রয়েছেন, তারা যদি এই ধরনের প্রস্তাব দেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপে, তাহলে নেতৃত্বদের মনোবলটা কোথায় যাবে? আজকের ভিডিওতে কোনো বড় আপডেট আমাদের কাছে নেই। এবং এই যে
একটা বার্তা, সেই বার্তা দেখে আমরা কিন্তু কোথাও না কোথাও আমরা হতভম্ব হই যে কী চাইছেন সাধারণ যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, তাদের আস্থা কোথায়? সরকারের উপর আস্থা নেই, বিশ্বাস নেই, নেতৃত্বদের উপরও আস্থা নেই, বিশ্বাস নেই, তাহলে হবেটা কি? দাবি আদায় করবেটাকে? ঘরে বসে দাবি আদায় সম্ভব নয়। অর্থাৎ ডিউটি কমিয়ে দেওয়া হোক, আপনারা কোথাও না কোথাও যুদ্ধের আগেই হার মেনে নিচ্ছেন, এমনটা নয় তো? আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি, একটা পজিটিভ পরিবেশ রয়েছে। যেভাবে একত্রিতভাবে দাবিপত্র পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, সরকার ভাবতে বাধ্য। আপনাদেরকে আমরা আগেও বলেছি, সংখ্যাটা আপনারা কম নয়। আপনাদের পার্শ্ব শিক্ষকদের যদি ধরি 50,000-এর কাছাকাছি, এমএসকেদের যদি ধরি 40,000-এর কাছাকাছি, সব মিলিয়ে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা যারা রয়েছেন লক্ষাধিক। কোনো একটা দপ্তর যদি রাস্তায় নামে, সাপোজ ধরে নিলাম পার্শ্ব শিক্ষকরা যদি রাস্তায় নামে, 45,000 শিক্ষকের মধ্যে যদি 30,000 শিক্ষক শিক্ষিকা রাস্তায় নামে, বিশেষ করে মহিলারা, তাহলে সরকারকে ভাবতে বাধ্য করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা একত্রিত ছিলেন না। মাননীয় রমিউল ইসলাম দীর্ঘ এত বছর পর তিনি বুঝতে পারলেন যে চটি চেটে নয়, ধুতি চেটে নয়, একত্রিতভাবেই দাবি আদায় সম্ভব। আপনারা শিক্ষা নিন। আপনারা মহিদুল ইসলামকে দেখুন, তিনি আজকে নেতা হয়ে গেছেন, কারো ফোন ধরেন না, যেমনটা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিন্তু একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সঙ্গে যোগাযোগ আছে। তিনি কি চুক্তিভিত্তিকদের দাবি আদায়ের বিষয়ে ভাবছেন না? তিনি চুক্তিভিত্তিকদের দুরবস্থার কথাটা জানেন, তিনি চুক্তিভিত্তিকদের আর্থিক কষ্টের বিষয়টা জানেন, তিনি তাদেরকে দেখেছেন, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে মিশেছেন। তারও কিন্তু চেষ্টা রয়েছে। সকল নেতৃত্বরা যেখানে পজিটিভলি ভাবনা চিন্তা করছে, যেখানে 1/3/2024 আদেশ অনুসারে ভাতা বৃদ্ধি, বেতন বৃদ্ধির দাবি রাখছেন, সেখানে যদি আপনারা এই ধরনের প্রস্তাব দেন যে যদি সম্মানজনক ভাতা বৃদ্ধি না হয় তাহলে তাদের ডিউটিটা কমিয়ে দেওয়া হোক, যেখানে আপনাদের ডিউটি 5 দিন থেকে 6 দিন হয়েছে, সেখানে আপনারা চাইছেন ডিউটিটা অর্ধেক করে নিতে। অর্থাৎ কোথাও না কোথাও একটা দুর্বলতার পরিচয়, যুদ্ধের আগেই হেরে যাওয়া, যেমনটা মনে করছে সকলেই। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান। আপনারা কি চাইছেন, আপনাদের মতামত সমস্ত নেতৃত্ব কিন্তু দেখেন, তারা কিন্তু ফলো করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে আসব। থ্যাংক ইউ সো মাচ।